রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর নতুন নিয়োগের অপেক্ষায় ছিলে, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশির খবর। এটা তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় আপডেট। তোমরা যারা এতদিন কয়েক বছর ধরে চাইছিলে যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ এই পরিবর্তনগুলো নিয়ে আসা দরকার, কিন্তু কোনো প্রকার পরিবর্তন আসছিল না, তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর হয়তো এই 2025 সালে তোমরা কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এ এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবে। তো কি পরিবর্তন তোমরা সকলে জানো। গত 1 ফেব্রুয়ারি 2025-এ কিন্তু ভারত সরকার নতুন বাজেট জারি করে দিয়েছে, আর এখানে কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসকেও যুক্ত করা হয়েছে। তো পোস্ট অফিসের ক্ষেত্রে কি কি পরিবর্তন হবে এই বিষয়গুলো আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিই, কারণ এখানে সবার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যারা জিডিএস এ বিশেষ করে চাকরি করতে ইচ্ছুক আছো বা যারা অলরেডি জিডিএস এ চাকরি করছো। সর্বপ্রথম বাজেটের সবথেকে বড় যে ইন্টারেস্টিং বিষয়টা আমার লেগেছে সেটা তোমাদের বলে রাখি। সেটা বলেছে বার্ষিক 12 লক্ষ টাকার ভেতরে যদি কোনো চাকরি প্রার্থী আয় করে তার কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যাবে। মানে বুঝতে পারছো, একজন চাকরি প্রার্থী সে যদি সারা বছরে 12 লক্ষ টাকার ভেতরে যদি আয় করে বা 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করে, তার কিন্তু টাকাটা হচ্ছে ট্যাক্স ফ্রি হয়ে যাবে। আর যারা 12 লক্ষ টাকার বাইরে, মানে এর থেকেও আরও বেশি হয়ে যাবে, 14 লক্ষ 15 লক্ষ, তাদের কিন্তু একটা মোটা অঙ্কের ট্যাক্স বসানো হবে। মানে একটা বিষয় তোমরা স্পষ্ট ক্লিয়ার করে বুঝতেই পারছো, একজন জিডিএস এর কর্মী তার কিন্তু এটা সবসময় ট্যাক্স ফ্রি হচ্ছে, কারণ একজন জিডিএস এর কর্মী সারা বছরে কখনোই 12 লক্ষ বা তার বেশি আয় কখনোই করতে পারে না। 12 লক্ষ আয় মানে বুঝতে পারছো, 12 মাসে বা এক বছরে 12 লক্ষ মানে প্রতি মাসে 1 লাখ টাকা করে। তো এটা কখনোই সম্ভব নয় একটা জিডিএস কর্মীর ক্ষেত্রে। যদিও 2026 সালের জানুয়ারি মাসে তোমাদের 8 পে কমিশন লাগু হবে, সেখানে কিছুটা স্যালারি বাড়বে। বর্তমানে একটা জিডিএস কর্মীর স্যালারি আছে 18 থেকে 19 হাজার টাকা, হয়তো 8 পে কমিশনটা লাগু হয়ে যাওয়ার পর সেটা হয়তো 26 থেকে 28 হাজার টাকা স্যালারি হতে পারে। তো সেটা কখনোই 1 লাখ টাকা যাবে না যে বছরে তাদের 12 লাখ বা 12 লাখের বেশি চলে যাবে। তো এই ক্ষেত্রে বুঝতে পারলে যে জিডিএস এর ক্ষেত্রে কিন্তু স্যালারি যেটা থাকবে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বিরাট বড় খুশির খবর জিডিএস প্রার্থীদের জন্য। এবার কি বলেছে দেখো, ইন্ডিয়া পোস্ট অফিসে সারা ভারতবর্ষে এখন বর্তমানে কিন্তু 1.5 লাখ রুরাল এরিয়াতে পোস্ট অফিস আছে জিডিএস ক্ষেত্রে। মানে ইন্ডিয়াতে সারা ভারতবর্ষে পোস্ট অফিসের সংখ্যা আছে 1.5 লাখ, বিশেষ করে রুরাল এরিয়াতে মানে গ্রামগঞ্জ এলাকাতে। ওকে, তো সেই 1.5 লাখ পোস্ট অফিসে বর্তমানে 2.5 লাখ এখানে কিন্তু কাজ করছে কে না, ডাক সেবক। ঠিক আছে, ডেডিকেটেড ডাক সেবক কিন্তু কাজ করছে 2.4 লাখ, মানে বুঝতে পারছো 2,40,000 মতো ডাক সেবক কাজ করছে। এবার দেখো এখানে ইন্ডিয়া পোস্ট অফিসের যে ডাক সেবকের সংখ্যা এটা কিন্তু আরও বাড়ানো হবে, কারণ আরও নিত্য নতুন ফ্যাসিলিটি কিন্তু দেওয়া হবে ইন্ডিয়া পোস্ট অফিসের হাতে। কি কি তোমাদের এখানে সুযোগ সুবিধা থাকবে, যেমন এখানে তোমরা সকলে জানো আইপিপিবি মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তোমরা সকলে জানো বিশেষ করে গ্রামের এলাকাগুলোতে সেখানে দেখবে সামনাসামনি কোনো বড় সড়ো ব্যাংক থাকে না, কিন্তু দেখবে পোস্ট অফিস থাকে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে দেখবে সেখানেও কোনো ব্যাংক কিন্তু থাকে না, কিন্তু দেখবে পোস্ট অফিস থাকে। তো সেই পোস্ট অফিসের কাছে একটা সুবিধা থাকে, কি থাকে না, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এটাও কিন্তু একটা ব্যাংকেরই মতো, এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট খুলতে পারবে, টাকা জমা করতে পারবে, টাকার লেনদেন করতে পারবে, এই সমস্ত প্রকার কাজগুলো কিন্তু তোমরা এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে করতে পারবে। ওকে, তো এইসব ইন্ডিয়া পোস্ট যে পেমেন্ট ব্যাংক এর যে খাতা মানে অ্যাকাউন্ট ওপেনিং, এছাড়াও লেনদেন করা, এই সমস্ত কাজ কিন্তু এই এবিপিএম জিডিএস বা এখানে বিপিএম পোস্টে যারা থাকে তারাই কিন্তু করে থাকে। মানে এখন বর্তমানে যে মানে সিচুয়েশন, এখানে একজন জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক যে হয় সে কিন্তু একজন পুরো পোস্ট মাস্টারের কিন্তু তুলনামূলক কাজ করছে। একজন পোস্ট মাস্টারের যে কাজ সেটা কিন্তু বর্তমানে একজন জিডিএস এর কর্মীও করে থাকে, এতটাই প্রেসার থাকে এখন এদের কাছে। ওকে, সেই ক্ষেত্রে এইবার জিডিএস এ তোমাদের কয়েকটা পরিবর্তন হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? সর্বপ্রথম যেটা সম্ভাবনা হিসেবে আছে, ওয়ার্ক টাইম তোমাদের বাড়ানো হবে। বর্তমানে তোমরা দেখেছো জিডিএস এর যে ওয়ার্ক টাইম সেটা আছে 5 ঘন্টা, সেই ডিউটি টাইমটাকে বাড়িয়ে এবার কিন্তু 8 ঘন্টা করে দেওয়া হবে। এবার অনেকে বলবে দাদা ডিউটি টাইম তো কম ছিল 5 ঘন্টা, এটাকে যদি বাড়িয়ে দিয়ে 8 ঘন্টা করে এতে তো আরও প্রেসার পড়বে। না ভাই, বর্তমানে তোমাদের যে 5 ঘন্টা আছে এর অর্থটা কি জানো? এর অর্থটা হচ্ছে তোমরা কেন্দ্র সরকারের একজন পার্মানেন্ট এমপ্লয়ি নয়। যদি তোমরা কেন্দ্র সরকারের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাও তাহলে তোমাদেরকে কিন্তু 8 ঘন্টা ডিউটি করতে হবে। যদি 8 ঘন্টা ডিউটি করে দেয় তাহলে জানবে তোমরা পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবে। ওকে, আর যদি তোমরা পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাও তাহলে তোমাদের এই চাকরিটাই কিন্তু স্থায়ী সরকারি চাকরির আখ্যাও দেওয়া হবে। এবার তোমরা বলবে তাহলে জিডিএস কি স্থায়ী চাকরি নয়? ভাই জিডিএস স্থায়ী চাকরি, কিন্তু সেইভাবে দেখতে গেলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের
যে এমপ্লয় হয় তাকে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় সেটা কিন্তু একজন জিডিএস কর্মীকে দেওয়া হয় না। একজন সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয় দেখবে সে মেডিকেলের ফ্যাসিলিটি পায়, এছাড়াও সে হাউস রেন্ট অ্যালাউন্সেস পায়, ট্রাভেল অ্যালাউন্সেস পায়, এই ধরনের অনেক কিছু তারা কিন্তু সুযোগ সুবিধা পায়। কিন্তু জিডিএস এইসব পায় না, হাউস রেন্ট অ্যালাউন্সও পায় না, ট্রাভেলস অ্যালাউন্সও পায় না, এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিও পায় না। তো এর জন্যই বলা হচ্ছে যে তোমাদের ডিউটি টাইমটাকে 5 ঘন্টা থেকে 8 ঘন্টা বাড়িয়ে দেওয়া মানে তোমরা কেন্দ্র সরকারের একজন পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যাবে। আর পার্মানেন্ট এমপ্লয়ি হওয়া মানেই তোমরা এক্সট্রা যে সুযোগ সুবিধাগুলো থাকে একজন পার্মানেন্ট এমপ্লয়ির কাছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সেগুলোও কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাবে এবার জিডিএস পোস্টের ক্ষেত্রে। তো বুঝতে পারছো খুবই একটা বড় আপডেট। তো আমি এই যে আপডেটগুলো বললাম এটা কিন্তু সম্ভাবনা, ওকে, তোমাদের এই যে 8 ঘন্টার ডিউটি টাইম বা এখানে তোমাদের স্থায়ী সরকারি চাকরি রাখা, এটা কিন্তু একটা সম্ভাবনা, এটা তোমাদের করতে পারে। যেহেতু তোমাদের বাজেটে এরকম বড় বড় কিছু আপডেট আছে যেগুলো সমস্ত দায়ভার কিন্তু নেবে এই জিডিএস কর্মচারী, সেই ক্ষেত্রে জিডিএসকেও তো কিছু ফ্যাসিলিটি দিতে হবে না সরকারকে, তবেই তো জিডিএস কর্মচারী এত কাজ করবে। সেই ক্ষেত্রে এইটাই হচ্ছে তোমাদের সেই সুযোগ যেখানে তোমাদের এই বড় পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে ইন্ডিয়া পোস্ট অথরিটি। ওকে, যদি এই পরিবর্তনটা আসে তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় খুশি খবর হবে। তো দেখা যাক ইন ফিউচার তোমাদের কি হয় না হয়, আমি সমস্ত আপডেট তোমাদের সকলকে দিয়ে দেবো। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে এই চ্যানেল তোমাদের কাছে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।